আজ অনেক দিন হয়ে গেল আমার চ্যানেলে কোনো ভিডিও দেয়া হয়নি। অনেক দিন বললে ভুল হবে, অনেক মাস হয়ে গেল আমি কোনো ভিডিও আপলোড করিনি। তো যাই হোক, হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করছি যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো তোমরা সকলে খুব ভালো আছো আর সুস্থ আছো। আর আমিও কিন্তু তোমাদের ভালোবাসায় অনেক অনেক ভালো আছি। মেদিনীপুর জেলার ছোট্ট একটি গ্রাম থেকে আমি মৌসুমি, আমার মৌসুমি ব্লগ চ্যানেলে তোমাদের সবাইকে অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা জানিয়ে আজকে এখন থেকে একটি নতুন ভিডিও শুরু করলাম। আশা করছি আজকের ভিডিওটা তোমাদের অনেক অনেক ভালো লাগবে। প্রথমেই বলে রাখি, আমার যদি ভয়েসে কোনো গন্ডগোল হয়ে থাকে সবাই একটুখানি মানিয়ে নিও, কারণ কি আমার দুদিন ধরে বিশাল পরিমাণে শ্বাসকষ্ট হচ্ছে, যার কারণে ভয়েস দিতে এখন আমার অনেকটা সমস্যা হচ্ছে। তো যাই হোক, সকালবেলা ঘুম থেকে উঠে না চোখ মুখ ধুয়ে সোজা একদম রান্নাঘরে চলে এসেছি, কারণ মেয়েকে স্কুলে আজকে টিফিন দেওয়া লাগবে। আজকেও দুটো পরীক্ষা রয়েছে, কালকে পরীক্ষা দিয়ে এসেই বলে দিয়েছিল যে আজকে ওকে টিফিন দিতেই হবে, কারণ যা পরীক্ষা শুরু হয়েছে একদিনও কিন্তু ওকে টিফিন দেয়নি। সকালবেলা রীতিমতো ঘুম থেকে তুলে ব্রাশ করে খাইয়ে দাইয়ে হাতে কয়েকটা টাকা দিয়ে দিতাম, পরীক্ষা শেষ করে কিছু একটা কিনে খেয়ে বাড়ি চলে আসতো, আর পরীক্ষার জন্য তাড়াতাড়ি করে স্কুল ছুটিও হয়ে যেত। কিন্তু আজকে বলছে অনেক দেরি হবে, তাই ওকে টিফিন দিতেই হবে। ধরো, তুল না, বাপিকে দে না, লাগিয়ে দিবে, লাস্টে চেনটাই কেটে যাবে। অবস্থা দেখো, কালকে সকালে বৃষ্টি হচ্ছিল, কালকে রাত্রে বৃষ্টি হচ্ছিল, ওই জন্য দেখো এখন কটা বাজে, এখন 6:30, আরও ব্ল্যাঙ্কেট মুড়ি দিয়ে ঘুমাচ্ছে। আমার মেয়ে রেডি, স্কুলের জন্য পরীক্ষা চলছে। আজকে আর খাওয়াতে পারলাম না, আজকে ওই যে টিফিনে ছোলা সেদ্ধ মুড়ি দিয়েছি। আর কয়েকদিন আগে মানে হচ্ছে 12 তারিখ আমাদের দোকানে হালখাতা হচ্ছিলো, তো ওখান থেকে মিষ্টি বাড়ি নিয়ে আসতে পারিনি। আর মেয়ের ভীষণ আবদার ছিল, ওই জন্য দেখো কালকে আবার নিয়ে এসছে। খালি পেটে মিষ্টিটা খাচ্ছ, খেয়ে তাড়াতাড়ি জল খেয়ে যা। আজকে সকালে আর মেয়েটাকে কিছুই খাওয়াতে পারলাম না, কারণ কি ওদিকে টিফিন তৈরি করতে গিয়ে এদিকে আর মেয়েকে খাওয়ানোই হলো না। সকালবেলা ব্রাশ করে ওই যে হাতে লাড্ডুটা তোমরা দেখতে পেলে, ওই লাড্ডুটাই শুধু খেয়েছে, আর একটু জল খেয়ে এই যে বেরিয়ে যাচ্ছে। আর টিফিন তো দিয়েই দিয়েছি, কোনো চিন্তা নেই, ওখানে খেয়ে নেবে। আর কালকে বৃষ্টি হওয়ার কারণে না গাড়িটা আর আমাদের পাড়ার মধ্যে ঢোকেনি, কারণ কি আমাদের রাস্তাটা পুরোটা ঢালাই হয়নি, কিছু কিছু জায়গা ফাঁকা রয়েছে, তো কাদার কারণে গাড়ি এখানে ঘোরাতে পারবে না। তাই ফোন করেছিল একটুখানি এগিয়ে দিয়ে আসতে, যতটা অবধি রাস্তা ঢালাই হয়েছে ওই জন্য দাদুর গাড়িতে করে চলে যাচ্ছে। এখন দেখো তোমাদের দাদাভাই রেডি হচ্ছে, এটা অবশ্য অনেক পরে, তখন 8:30 মতো বাজে। আর আজকে তোমাদের দাদাভাই কলকাতা যাবে, ওই জন্য এতক্ষণ ধরেই ঘুমোচ্ছিল। বাবা তো সেই 7 সকালবেলা বেরিয়ে গেল, এখন তোমাদের দাদাভাই স্নান টান করে বেরাচ্ছে। আর দেখো জামার পকেটের মধ্যে না একটা চকলেট ছিল, যেটা আমি লক্ষ্য করিনি, সাবান জলে ধুয়ে দিয়েছিলাম। তো জামা তো শুকিয়ে গেছে, কিন্তু চকলেটের প্যাকেটটা ফেটে চকলেটটা বেরিয়ে গেছে, এবার জামাটা নষ্ট হয়ে গেছে, ওটাই তোমাদের দাদাভাই দেখাচ্ছিল। ওই জন্য আবার আলমারি খুলে আলমারি থেকে একটা নতুন জামা বার করলো, তারপরে এই যে রেডি হচ্ছে। আর আমি বললাম যে এখন তো গরম পড়েছে, খুব গরম, একটা হালকা করে গেঞ্জি বার করে পরতে, যাতে করে ওর সুবিধা হয়। তো মোটামুটি ও এখন রেডি হয়ে গেছে, তারপরে এই যে বেরাচ্ছে। বাবা তো সকালবেলা গাড়ি নিয়ে গেছে, ওই জন্য দেখো সাইকেলে করে যাচ্ছে। সাইকেলে যেতে না ওর বিশাল কষ্ট হয়, আর এই কথাটা আমি তোমাদের সবসময়ই শোনাই। তো যাই হোক, তোমাদের দাদাভাই বেরিয়ে গেল, আর এত বেলা করে যাচ্ছে, কিছুই খেয়ে গেল না। সকালবেলা কিন্তু ছোলা সেদ্ধ করেছিলাম, মেয়েকে দিয়েছিলাম, আর সবার জন্য করেছি একদম, তো তাও খেয়ে গেল না, খালি পেটেই বাড়ি থেকে বেরিয়ে গেল। অনেক করে বললাম জানো তো, যে সকালবেলা একটুখানি ছোলা সেদ্ধ করেছি, একটু মুড়ি দিচ্ছি, খেয়ে তারপর বাড়ি থেকে যাবে, যেহেতু এত দেরি করে যাচ্ছ। আমার কথা শুনলই না, বলছে এখন আর খাওয়ার সময় নেই, বাজারে গিয়ে কিছু একটা কিনে খেয়ে নেব। তো যাই হোক, ও বেরিয়ে যাওয়ার পর তারপরে এই যে ঘরে আসলাম। এখন মোটামুটি সংসারের সমস্ত আশিবাসি কাজকর্ম শেষ, বাসি কাজের মধ্যে শুধু খালি আমার এই বিছানা তোলাটা বাকি রয়েছে, কারণ বিছানাটা এতক্ষণ অবধি তুলতে পারছিলাম না, ওই একটাই কারণে, তোমাদের দাদাভাই ঘুমোচ্ছিল। বাড়িতে থাকলে হয়তো এতক্ষণ অবধি ঘুমোতো, যেহেতু কলকাতা যেতে হবে তাই একটু তাড়াতাড়ি উঠে পড়েছে। তো এখন এই জন্য বিছানাটা তুলবো। আর সবার প্রথমে এই যে বালিশগুলো দেখো সুন্দর করে গুছিয়ে নিচ্ছি। আর পাশ বালিশের তো কোনো ঠিক থাকে না, কোনো সময় মাথার কাছে থাকে, কোনো সময় পায়ের কাছে থাকে, কোনো সময় বা নিচে পড়ে থাকে। আর দেখো এখনও পর্যন্ত কিন্তু আমি ব্ল্যাঙ্কেটটা ঢুকাইনি, কারণ কি তোমাদের দাদাভাই বিশাল পরিমাণে ঠান্ডা, প্রত্যেক দিন সকাল হলেই ও ব্ল্যাঙ্কেট গায়ে দিয়ে ঘুমোবে। শুধু যে কালকে বৃষ্টি হয়েছে বলে ব্ল্যাঙ্কেট গায়ে দিয়েছে তা কিন্তু নয়, ফ্যানও চলবে আর ব্ল্যাঙ্কেটও গায়ে দেবে।
আর পাতলা কাঁথা আছে, কিন্তু কাঁথা কিছুতেই গায়ে দিতে চায় না, ওই কারণে হচ্ছে ব্ল্যাঙ্কেট আর আমি ভরিই নি। সমস্ত জিনিসপত্র শীতের ভরা হয়ে গেলেও আমার এই ব্ল্যাঙ্কেটটা কিন্তু বাইরেই রয়ে গেছে। এটা একদম আর ভরবো না। আর কদিন পরে তো আবার বর্ষাকাল পড়ে যাবে, তখন আবার গায়ে দিতে লাগবে, তো ওই জন্য এখানেই থাকবে। তো বিছানাটা গোছানো হয়ে গেছে, এখন এই যে বিছানাটাকে টান টান করে ঠিক করে দিচ্ছি, তারপরে ঝাঁটা একটা নিয়ে ভালো করে ঝেড়ে দেবো। কারণ যা বিছানার মধ্যে ধুলো পড়ে, আমার মেয়ে যেখানে থাকে সেখানে তো তোমরা বুঝতেই পারছো, নতুন করে বলার আর কিছু নেই। তো ওই জন্য বিছানাটা টান টান করে টেনে তারপরে ভালো করে ঝাঁটা দিয়ে ঝেড়ে নেব। আজ অনেক দিন পর কিন্তু ভিডিও দিচ্ছি, তোমরা প্লিজ সবাই আমার পাশে থাকো। আমি চেষ্টা করব পর থেকে এবার কন্টিনিউ ভিডিও দেওয়ার। তো যাই হোক, বিছানাপত্র ঠিক করে তারপরে এই যে দেখো বাইরে আসলাম, আর কতগুলো জিনিস বেরিয়েছে জানো তো। এগুলো সব এখন সাবান জলে ধোবো। আর এখন যদিও কাচবো না, মানে একটু দেরি করেই কাচবো। এখন সাবান জলে ভিজিয়ে রেখে দিয়ে আবার আমি একটা জায়গা যাব। কোথায় যাব তখনই বলবো, যখন যাব তখনই বলবো তোমাদেরকে। এখন ওই জন্য জিনিসপত্রগুলো সব সাবান জলে ভিজিয়ে এক ধারে রেখে দেবো। আর ওখান থেকে ঘুরে এসে স্নান করবো, একদম জিনিসপত্রগুলো সাবান দেবো। জামা কাপড়গুলো ভিজিয়ে রেখে সোজা একদম আমাদের বাগানে চলে আসলাম। আর এখানটায় এসে কয়েকটা জ্বালানি গুছাবো। আর আমাদের দেখো বাগানটা পুরো ঝিরে দিয়ে দেওয়া হয়েছে, গাড়ি ঢুকেছে। গাছের যত গাছ কেটে দেওয়া হয়েছে না, গাছের যে মূলগুলো ছিল ওগুলো সব মানে তুলে বার করছে। ওই জন্য মা এসছে, ওই যে দূরে ওই যে মা এসছে, আমাকে ডেকেছে, ওই জন্য এসে যে দেখো গাড়ি ঢুকেছে। এগুলো গোটা কিন্তু ঝিল হয়ে যাবে চারদিকটা। অনেকক্ষণ এসছি, কিন্তু ভিডিও যে করব সেটা পুরো মাথা থেকেই বেরিয়ে গেছে। কারণ এসে যখন দাঁড়াই গাড়িটার কাছে, মানে এত সুন্দরভাবে গাড়িটা কাজ করছিল, দেখতে ভীষণ ভালো লাগছিল। মানে চোখের নিমেষে পুরো একদম আমাদের এত বড় তাল গাছটাকে পুরো উল্টে একদম তুলে দিল। আর আমার শাশুড়ি মা দেখলাম তাল গাছের ডাঁটাগুলো সুন্দর করে কেটে নিয়েছে, আমাকে বলছিল ওগুলো নিয়ে যেতে। কিন্তু গাড়ির ওই যে যেটা দেখতে পাচ্ছ ওটাকে কি বলে আমি জানি না, ওটা বারবার এদিক ওদিক হচ্ছে দেখে আমার এত ভয় লাগছিল পাছে আমাকে না ধরে নেয়। ওই জন্য ওদিকটায় আর যাইনি, দাঁড়িয়ে দাঁড়িয়ে ভাবলাম তোমাদেরকে একটু শেয়ার করি। ওই জন্য দেখো ভিডিওটা শুরু করেছি। ওখান থেকে এসে যে জামা কাপড়গুলো সাবান জলে ভিজিয়ে রেখেছিলাম সবগুলো দেখো কেচে নিয়েছি। কেচে নিয়ে এখন এই যে সবগুলো মিলে দিচ্ছি। আর আজকে তেমন একটা রোদের তাপমাত্রা নেই। সকালবেলা যদিও হালকা করে রোদ বেরিয়েছিল, কিন্তু বেলার দিকে দেখছি কি মেঘলা করছে। কারণ মানে এই 4-5 দিন মতো হলো প্রত্যেক দিন রাত্রে করে মেঘ হচ্ছে, বৃষ্টি হচ্ছে হালকা হালকা করে, তারপর ঝড় তো আছেই। তো ওই জন্যই না, কখন রোদ হচ্ছে কখন মেঘ হচ্ছে বোঝাই যাচ্ছে না। সকালবেলা রোদ কীরকম ছিল, আর এখন যে জামা কাপড় কাচ্ছি এখন একদমই মানে রোদ নেই। জানি না জামা কাপড়গুলো শুকনো হবে কি না। আর এগুলো না ধুলেই নয়, আজকে আবার তোমাদের দাদাভাই বাড়ি নেই, এগুলো সব খুলে রেখে দিয়ে গেছে। কালকে আবার দোকান যাবে, এগুলো পরে যাবে। আর গরমে তো মানে রোজের জিনিস রোজই সাবান দিতে হয়, আর পরে থাকতেই পারে না। চান টান সেরে বাড়ির পুজোটা সেরে নিয়েছি। আর পুজোটা শেষ করার পর মনে পড়লো যা আমি তো ভিডিওই করিনি। তারপর আর কি এই যে পুজো শেষ করার পর তোমাদের ভিডিওটা শেয়ার করলাম। তো পুজো তো শেষ হয়ে গেছে, এবার সেই যে সকাল থেকে খাইনি, অনেকটা বেলা হয়ে গেছে। এখন খাওয়া দাওয়া করবো, খাওয়া দাওয়া করে তারপরে হচ্ছে রান্নাঘরে যাব। তো চলো একদম রান্নাঘরে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। খাওয়া দাওয়া শেষ করে একদম রান্নাঘরে চলে এসেছি। আর আজকে রান্নাঘরে আসতে অনেকটা দেরি হয়ে গেছে। এদিকে দেখো আলু সেদ্ধ করে রেখেছি ভাজার জন্য আর ঝোলের জন্য। আর এখানে রয়েছে যে শিঙি মাছ, একটাই শিঙি মাছ মারা হয়েছে। কারণ কি বলো তো, তোমাদের দাদাভাই তো আজকে বাড়ি নেই, কলকাতা গেছে। আর মা তো শিঙি মাছ খায় না, মেয়ে খাবে, বাবা খাবে আর আমি খাবো, 3 জনা খাবো। এই জন্য একটা শিঙি মাছ মেরেছি। আর এখানে হচ্ছে এই যে শাক হচ্ছে, মানে রান্নাবান্না প্রায় হয়ে এসছে, আর সামান্য একটু বাকি। তো চলো ঝটপট রান্না করে নিই, অনেকটা বেলা হয়ে গেছে। প্রত্যেক দিন আমি 11:30টায় রান্না শেষ হয়ে যায়। তো আজকে আমার কটা বাজে জানো, আজকে বাজে 12:43, মানে পুরো 12টার সময় আমি রান্নাঘরে এসেছি, 12:30টার সময়। এই জন্য দেরি হয়ে গেছে। তো যাই হোক চলো রান্নাটা করে নিই। আজকে শিঙি মাছের ঝোল রান্না করবো একদম পাতলা করে। আর জানো তো আমি না শিঙি মাছ খাই না, কিন্তু শুধু মেয়ের মুখের দিকে তাকিয়ে আমি মাছ খাচ্ছি। কারণ কি বলো তো, আমি যদি না খাই আমার মেয়ে একদমই খাবে না। ওই জন্য ওর জন্যই আমি একটা খাবো। এমন নয় যে আমি শিঙি মাছ খেতাম না, আগে কিন্তু অনেক খেয়েছি, কিন্তু জানি না বিয়ের পর আমার কি হয়েছে, শিঙি মাছ শোল মাছ ওগুলো আমি একদমই খেতে পারি না। আর আমাদের পুকুরে যে মাছ ধরা হয়েছিল ওখানে 6টা শোল মাছ পড়েছে, 2টো শিঙি মাছ পড়েছে, আর কেজি 5 মতো ওই যে ফলই মাছ হয় ওই মাছগুলোই পড়েছে। আর ওই পুকুরে তো সাধারণত মানে ব্যবহারও করা হয় না, আর মাছও ছাড়া হয় না। এগুলো মানে বাইরে থেকে এসে মাছগুলো ঢুকেছে। প্রত্যেক বছর যে বন্যা হয় ওই বন্যাতে এসেই মাছগুলো ঢুকেছে। বছর 2 আগে একবার পুকুরটা
একটা মারা হয়ে গেছিলো, আর এবছর ঝিল হবে বলেই পুকুরটা একদম মেরে যা মাছ ছিল ধরে নিয়েছি। তো অনেকগুলো মাছ ননদের বাড়িতে দেয়া হয়েছে, আর যারা আমাদের সঙ্গে ধরেছিল তাদের বাড়িতে দেয়া হয়েছে। আর অতগুলো মাছ রয়েছে, এখনও 4টে শোল মাছ রয়েছে, তারপরে ওই যে কেজি 2 মতো ফলই মাছ রয়েছে, আর একটা শিঙি মাছ মেরেছি। কারণ আজকে 3 জন খাবো, তো এই জন্য একটা তোমাদের দাদাভাই তো একদম সেই রাত্রেবেলা আসবে। আর আজকে ঝোলটা জানো তো একদম পাতলা করে করছি, শুধু জিরে পেঁয়াজ আর আদা বেটে ঝোলটা করছি। আর শাশুড়ি মা তো শিঙি মাছ খায় না, শাশুড়ি মায়ের জন্য আলু ভাজা করেছি আর ওই যে শাকের ভাজা। এমনিতেই মা ঝোল খেতে ভালোবাসে না, তার উপর আবার শিঙি মাছ হচ্ছে মানে বুঝতেই পারছো। আমরা 3 জনেই খাবো, তাই অল্প একটুখানি ঝোল রাখবো। আর ওই ঝোলটা হলেই মোটামুটি রান্না শেষ হয়ে যাবে। আর ওদিকে দেখতেই পাচ্ছ তোমরা যে আমার ভাতের হাঁড়ি হয়ে গেছে, আলু ভাজাও হয়ে গেছে আর শাকের ভাজাও হয়ে গেছে। শুধু খালি ঝোলটা হলেই মোটামুটি রান্নাবান্না শেষ হয়ে যাবে। আর আজকে এমন টাইমে রান্না করতে বসিয়েছি, মানে আমার রান্না শেষ আর আমার শ্বশুরমশাইও চলে এসছে। রান্না করব মানে বাড়িতে নিয়ে যাব, খাবো দাবো এই রকম আর কি। বসার কোনো সিস্টেম নেই, কারণ প্রত্যেক দিন 11:30 থেকে রান্না করে বসে থাকতে হয়। আজকে পুরো 1:30টা বেজে গেছে রান্না শেষ হতে। আর রান্না শেষ করে একদম এই যে দেখো রান্না ঘরে এসে সবার জন্য ভাত বেড়ে নিয়েছি, মেয়ে মা সবার জন্য। খাওয়া দাওয়া করে ঘুমোচ্ছিলাম, বিকেলে ঘুম থেকে উঠে এই যে বিকেলের যা যা কাজকর্ম থাকে সেগুলোই এখন করছি। বিকেল আর নেই, এখন সন্ধ্যে 5টা বাজে। বাড়িটা দেখলে বুঝতে পারবে হালকা হালকা অন্ধকার হয়ে গেছে। বাড়িতে এখন কেউ নেই, যা ঝিল কাটা শুরু হয়েছে সবাই, মানে বাড়িতে একটা বাচ্চাও বাড়িতে নেই, সবাই সেই মানে ঘুম থেকে উঠে ওখানে গিয়ে বসে আছে। কত যে গাড়ি ঢুকেছে কোনো হিসাব নেই, সবাই দেখছে যাচ্ছে, কিন্তু আমার যাওয়ার সময় হয় না। তো যাই হোক, ঘর ঝাড় দিয়ে এখন বাড়িটা ঝাড় দিয়ে নিচ্ছি। আর সকালবেলা যে কটা জামা কাপড় পরেছিল ওগুলো শুকনো হয়ে গেছে মোটামুটি, কারণ বেলার দিক করে জানো তো অনেকটা রোদ বেরিয়েছিল। আমি তো অনেক চিন্তার মধ্যে ছিলাম যে আদৌ শুকনো হবে কি না, কারণ মাঝখানে একবার বৃষ্টিও হয়ে গেছে। ওই জন্য ভাবছিলাম হয়তো শুকনো হবে না, কিন্তু দেখলাম না পরে শুকনো হয়েছে। তো জামা কাপড়গুলো এই যে তুলে নিয়ে আসলাম, এবার ঘরে সুন্দর করে ভাঁজ করে গুছিয়ে রাখবো। আর তারপরে একদম আবার তোমাদের সঙ্গে সন্ধ্যাবেলা দেখা হবে। গত 2-4 দিন ধরে এই জিনিসটা লক্ষ্য করছি, আমার মেয়ে হচ্ছে মানে শাড়ি পরে সন্ধে দেখাচ্ছে, ওর ঠাম্মির শাড়ি পরেছে দিয়ে সন্ধে দেখাচ্ছে। আমি আর কিছু বলিনি, ওর মন যেটা চাইছে সেটাই করুক। তো যাই হোক, চলো ভিডিওটা আর বড় করবো না, এখানেই শেষ করবো। তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, দেখা হচ্ছে পরের ভিডিওতে। সবাইকে আজকের মতো টাটা।